গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিওগ্রাফি থেকে আরো একটি ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ভারতের রাজ্য পরিচিতির আমাদের পশ্চিমবঙ্গ থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু খেয়াল করো, আমরা কয়েকদিন আগে ক্লাস করিয়েছি ভারত পরিচিতি এবং সেখানে টোটাল 2টি ক্লাস তোমরা পেয়েছো। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পরিচিতি। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। আমার ক্লাস সকাল 7টা থেকে তোমরা পাচ্ছ এবং প্রত্যেকে যারা কানেক্ট আছো অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইলো, প্রত্যেকে একবার দেখে নাও। এবং আমাদের সমস্ত যে পেড কোর্সগুলো করানো হচ্ছে TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করবে এবং এখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলো কিন্তু দেখতে পাচ্ছ। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBKP ফাউন্ডেশন ব্যাচ, NTPC গ্রুপ ডি এর ব্যাচ রয়েছে, SSC জিডির রিসেন্ট ব্যাচ, আপার প্রাইমারি রাজ্যের SSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচগুলো কিন্তু অলরেডি চলছে বা অনেক ব্যাচ কিন্তু প্রায় কমপ্লিট। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। অবশ্যই টেলিগ্রামে তুমি যুক্ত থাকতে পারো। ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। তো চলো আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ পরিচিতি। তো আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের রাজ্যের পরীক্ষায় তো আসেও, কেন্দ্রের পরীক্ষায়ও কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসে। তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত, পাশাপাশি উত্তর দক্ষিণে বিস্তার, পূর্ব পশ্চিমে কত বিস্তার আছে, এই ইনফরমেশন, পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা এখানে জানবো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বর্তমান জেলা সংখ্যা কয়টি, পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কয়টি, 23টি জেলা আছে এবং 23টি জেলা টোটালটা তোমরা প্রত্যেকে জানো। তো পশ্চিমবঙ্গের যদি আমরা ভৌগোলিক অবস্থান বলি, ভারতের এটি পূর্ব দিকের রাজ্যের মধ্যেই পড়ছে। ভারতবর্ষের মানচিত্র তুমি যদি খেয়াল করো, পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু পূর্ব দিকে, কিন্তু নামটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কারণ কি? কারণ আমরা জানি বঙ্গভঙ্গ হয় 1905 সালে এবং সেখানে বাংলাদেশ, যেটাকে পূর্ববঙ্গ আর আমাদের পশ্চিমবঙ্গ, এইটা দুটো ভাগে ভাগ করা হয়েছিল। তো সেই সময় থেকে কিন্তু বর্তমান আমরা যেখানে আছি এটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ নামে পরিচিত। বাংলাদেশ যেটা বর্তমানে একটা দেশ হয়ে গেছে সেটা পূর্ববঙ্গ ছিল আর আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ, এই নামটাই কিন্তু আছে। তো ভারতের এটি পূর্ব দিকের রাজ্য এবং পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে প্রত্যেকে বলো। মানচিত্রে কিন্তু তোমরা দেখতে পাবে না। পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে বলতো? আমরা যদি বলি সিকিম রাজ্য আছে, সিকিম রাজ্যের মধ্যে তুমি পাবে সিকিম আছে। আর কি আছে? দেশের মধ্যে তুমি পাবে নেপাল, পাবে নেপাল এবং ভুটান পাবে, উত্তর দিকে আছে। দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে কিন্তু আমরা বলবো বঙ্গোপসাগর পড়ছে। পশ্চিমে কি আছে? পশ্চিমে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে তুমি পাবে কি পাবে? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পাবে তুমি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কিন্তু এটা আমরা দক্ষিণ পশ্চিম বলতে পারি। তাহলে এখানে আমরা পশ্চিমে যদি বলি এটা বিহার রাজ্য পড়ছে, বিহার, ঝাড়খণ্ড এই রাজ্য পড়ছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম দিকে আমরা যদি বলি, দক্ষিণ পশ্চিম দিকে আমরা যদি বলি সেটা কি পড়ছে? উড়িষ্যা পড়ছে, উড়িষ্যা পড়ছে। পূর্বে বাংলাদেশ, পাশাপাশি অসম রাজ্য, অসমটাকে আমরা পূর্ব দিকে ধরতে পারি যদি এইভাবে আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা, এইদিকে একেবারে সব তো মানে মানচিত্র আমরা জানি এরকম, তাই না? এই জায়গায় তুমি দেখবে আসাম আছে, ঠিক আছে, এখানে ভুটান আছে, এখানে সিকিম আছে, এই জায়গায় নেপাল আছে। তো এই যে ব্যাপারটা
এই টোটালটা বাংলাদেশ, এই এই দিকটা বাংলাদেশ। তাহলে এখানে আমরা বাংলাদেশ যদি বলি, পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, সব দিকে বাংলাদেশ। অসম বাংলাদেশ। এই গেল ভৌগোলিক অবস্থান। পশ্চিমবঙ্গের যদি আমরা দ্রাঘিমার অবস্থানটা দেখি, উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের অবস্থান এটি দ্রাঘিমাগত অবস্থান আছে। দ্রাঘিমাগত অবস্থানটা কি হবে? 85 ডিগ্রি 40 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, পাশাপাশি 85 ডিগ্রি পূর্ব থেকে 89 ডিগ্রি পূর্ব, 85 30 থেকে 90, 85 50 থেকে 89 50। কি হবে এখানে? প্রত্যেকে যারা কানেক্ট আছো এই ইনফরমেশনগুলো লিখে নিতে হবে। পশ্চিমবঙ্গের অবস্থান দ্রাঘিমাগত 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। আর যদি অক্ষাংশগত অবস্থান বলো, তাহলে আমরা পাচ্ছি অক্ষাংশগত অবস্থান তুমি যদি দেখো 27 ডিগ্রি 10 মিনিট উত্তর থেকে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তার আছে, অর্থাৎ উপর থেকে নিচে, উত্তর দক্ষিণ। এটা তোমরা বুঝতে পারছো। পশ্চিমবঙ্গের রাজধানী, আমাদের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। জনসংখ্যা যদি 2011 সেন্সাসটা তুমি ক্যালকুলেশন করো, 9 কোটি সামথিং ছিল, বর্তমান 10 কোটির বেশি। জনসংখ্যার ঘনত্ব 11 সেন্সাসে আমরা 1029 পাচ্ছি, এবং সাক্ষরতার হার 77.08%। এটাও 2011 সেন্সাস অনুসারে। জেলার সংখ্যা বর্তমানে আমাদের 23টি, এটা আমরা প্রত্যেকে জানি। পশ্চিমবঙ্গের হাইকোর্ট কি? কলকাতা হাইকোর্ট, যেটি স্থাপিত হয় 1862 সালে। ভারতের প্রথম হাইকোর্ট যদি বলা হয়, সেটাও কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট হবে, মনে থাকবে। রাজ্যসভা সদস্য পশ্চিমবঙ্গে কতজন আছে? 16 জন, 16টা সিট আছে পশ্চিমবঙ্গ থেকে। লোকসভা কেন্দ্রের সংখ্যা কটি? ওভারঅল 42টি পশ্চিমবঙ্গে লোকসভা আসন, অর্থাৎ এমপি সিট আছে টোটাল। তাহলে লোকসভার আসন হচ্ছে 42, আর রাজ্যসভা 16। আইনসভা, আমাদের রাজ্যের যে আইনসভা সেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। শুধু বিধানসভা আছে। বিধানসভা কেন্দ্র কটা? যে কটা ভোট হয়, 294টি বিধানসভা কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গের ভাষা প্রধানত কি? বাংলা ভাষা। এছাড়াও বাংলা ছাড়াও কিন্তু আমরা দেখব পশ্চিমবঙ্গে বহু অন্যান্য ভাষাভাষীর মানুষ, নেপালি, উর্দু এই ভাষা ইউজ করে থাকে কিছু কিছু জায়গায়। হিন্দি, সেটা অনেক সময় অল্প বিস্তর ব্যবহৃত হয়। আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নৃত্যের মধ্যে বাউল নৃত্য আছে, ছৌ, রবীন্দ্র নৃত্য, গম্ভীরা, সাঁওতাল নৃত্য। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে। যদি প্রশ্ন আসে গম্ভীরা নৃত্য কোন রাজ্যে জনপ্রিয়, পশ্চিমবঙ্গ হবে। ক্লিয়ার? এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বাউল, ছৌ। পশ্চিমবঙ্গে আমাদের প্রধান শস্য কি? ধান। ধান উৎপাদনে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট। ধান উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফার্স্ট পজিশনে আমাদের দেশের মধ্যে। পাশাপাশি পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ফার্স্ট পজিশনে আছে। তুমি বলতে পারো আনারস উৎপাদনে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথম পজিশনে আছে। এটা অল ওভার ইন্ডিয়া। ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম আছি আমরা, পাট উৎপাদনে প্রথম আছে, এবং আনারস উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে আছে। এইগুলো একটু মনে রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যদি প্রশ্ন আসে প্রধান খনিজ দ্রব্য কি? কয়লা হবে। পশ্চিমবঙ্গে প্রথম কয়লা খনি রানীগঞ্জ, যেটি ভারতের প্রথম কয়লা খনি রানীগঞ্জ, যেটি পশ্চিম বর্ধমান পড়ছে। শিল্পের মধ্যে বস্ত্রবয়ন, অর্থাৎ পাট শিল্পের উপরে বস্ত্রবয়ন, অর্থাৎ কাপড় শিল্প, চা, পাট, কাগজ, অটোমোবাইল, পেট্রোকেমিক্যাল শিল্প, এগুলো তো আছেই। তাহলে প্রধান খনিজ হচ্ছে কয়লা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের প্রধান শস্যের মধ্যে ধানের পাশাপাশি গম, তৈলবীজ, চা, চা উৎপাদনে পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড, এবং আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং চা ভারতের মধ্যে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত। এবং দার্জিলিং চা আমরা প্রত্যেকে জানি স্বাদ এবং গন্ধে পৃথিবী বিখ্যাত।
আমাদের পশ্চিমবঙ্গে যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেটি কি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কলকাতা পড়ছে বা উত্তর চব্বিশ পরগনায় পড়ছে যদি এটা, এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর আছে শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি প্রধান নদী, অর্থাৎ গঙ্গা নদী, যেটা মুর্শিদাবাদ ধুলিয়ানে ভাগ হয়ে যাচ্ছে দুটো শাখায়, একটা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে, একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে। তো ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী। পাশাপাশি প্রচুর উল্লেখযোগ্য নদী আছে, দামোদর আছে, তিস্তা আছে, তোরসা আছে, মহানন্দা, জলঢাকা, পাশাপাশি তুমি দক্ষিণবঙ্গে মাতলা, গোসাবা, ইছামতি, আরো অনেক নদ নদী পশ্চিমবঙ্গে আছে। তো সেইগুলো ক্লাস আমরা নদ নদীর ক্লাসে আলোচনা করব। পশ্চিমবঙ্গের নদ নদী ক্লাসে 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হবে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমরা পেলে, এগুলো একটু নোট করতে হবে, প্রয়োজনে অবশ্যই লিখে রাখবে। তাহলে পশ্চিমবঙ্গের আমরা ভৌগোলিক অবস্থান বললাম, পশ্চিমবঙ্গের দ্রাঘিমা অক্ষাংশগত অবস্থান, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কি কি আছে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের আয়তন তাহলে ভারতের কত শতাংশ, এটা আমরা ভারত পরিচিতির মধ্যেও কিন্তু আলোচনা করেছি। এই প্রশ্নটি উত্তর হবে 2.69 শতাংশ বা প্রায় 2.7%। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত হবে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার কত হবে? উত্তর দক্ষিণ বিস্তার যদি আমরা খেয়াল করি, এটা হবে 623 কিলোমিটার, 623 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে বিস্তার মনে রাখবে, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। উত্তর দক্ষিণ কত, এটা হয়ে যাবে 623 কিলোমিটার। আর পূর্ব পশ্চিম এটা হয়ে যাবে ওয়েস্ট টু ইস্ট, এটা হয়ে যাবে 320 কিলোমিটার। এটা আমরা খেয়াল রাখবো। কোশ্চেন নাম্বার 4, 2011 সেন্সাস অনুযায়ী আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কততম? কোশ্চেনটা বোঝা যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের আয়তন আমরা যেটা পেলাম, পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল আয়তন। এই টোটাল আয়তনটি আমরা ভারতবর্ষের আয়তনের সঙ্গে যদি কম্পেয়ার করি 2.7%। ওকে, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য রাজস্থান। এইভাবে যদি লিস্ট আমরা করতে থাকি, টোটাল বর্তমান 28টি রাজ্যের মধ্যে বর্তমানে আমরা যদি দেখি সেটা কত হবে, 2011 সেন্সাস অনুসারে 13 ছিল। 11 সেন্সাস অনুসারে তখন কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়নি। ভালো করে ভাবো বিষয়টা, তখন ছিল 13তম। এখন যদি বলা হয় তাহলে বর্তমান কি হবে? বর্তমান তো 2011 পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বর্তমান র্যাঙ্ক বা অবস্থান কত হবে? এখন ভালো করে খেয়াল করো বিষয়টা। তাহলে 2011 থেকে আজকে 2026 সাল, দীর্ঘ 15 বছর পার হয়ে গেছে। 2011 সালের সেন্সাসের পরে সেন্সাস 21-এ হয়নি করোনার কারণে। নেক্সট ইয়ার এসআইআর হচ্ছে, এর পরে সেন্সাস হবে 26-এ আশা করা যায়, কি 27 সালে হবে। তো এই যে আয়তন, পশ্চিমবঙ্গের আয়তন 2011 সালে যদি লিস্ট করা হয় তখন ছিল 28টি রাজ্য। সেই 28টির মধ্যে 13তম স্থানে পশ্চিমবঙ্গ ছিল। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হলো। তেলেঙ্গানার আয়তন পশ্চিমবঙ্গের থেকে বড়, পশ্চিমবঙ্গের থেকে বেশি আয়তন। তাহলে তেলেঙ্গানা ভাগ হওয়ার পর 14 থেকে 19 পর্যন্ত আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গের অবস্থান 14তম ছিল। কারণ তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মধ্যে যদি দেখা হয়, সেখানে তেলেঙ্গানাটা থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ ছোট। তারপরে আমরা যদি আবার 2019-এ দেখি, 31শে অক্টোবর যখন জম্মু কাশ্মীর রাজ্যটা ভাগ হয়ে গেল, সেটা দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো, রাজ্যের মর্যাদা যখন হারালো, তখন কিন্তু আবার সেই 13 পজিশনে এসছে। একটা বাড়লো একটা কমলো, তাহলে আলটিমেট বর্তমান রেজাল্ট
এটা কিন্তু 13তমই হবে। বিষয়টা বুঝাতে পারলাম? প্রত্যেকে যারা কানেক্ট আছো, তাহলে বর্তমান কিন্তু 13তমই হবে, কারণ তেলেঙ্গানা একটা যখনই বাড়লো পশ্চিমবঙ্গের র্যাঙ্ক এক অবস্থান পিছালো, আবার যখন জম্মু কাশ্মীর রাজ্য থেকে বাদ গেল আবার সেই আগের পজিশনে চলে এসছে। পশ্চিমবঙ্গের র্যাঙ্ক বা অবস্থান আয়তনের দিক থেকে 13তম। দেখো তাহলে পশ্চিমবঙ্গে মোট জেলা বর্তমান 23টি এবং এখানে 23টা জেলার নাম আমরা প্রত্যেকে জানি, এটা আর বলার কিছু নেই। কিন্তু যে জিনিসটা বলার আছে, যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের সব থেকে নবীনতম জেলা কোনটি, অর্থাৎ 23তম জেলা কোনটি, উত্তর কি হবে? বর্ধমান ভেঙেছে, পূর্ব পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানটাকে ধরা হচ্ছে নতুন জেলা, পশ্চিম বর্ধমান এটা ধরা হচ্ছে নতুন জেলা। পশ্চিমবঙ্গের 21তম জেলা হচ্ছে কালিম্পং। কালিম্পং জেলা দার্জিলিংটা ভেঙে তৈরি হয়েছে। এই যে দার্জিলিং আর কালিম্পং দেখছো, এই যে দার্জিলিং, এই টোটালটা আগে ছিল কি দার্জিলিং। এই জায়গাতে একটা পার্টিশন হয়ে গেছে কি কালিম্পং। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই কিন্তু ভাগ হয়ে গেছে কালিম্পং। চলো এবার আমরা যদি দেখি এখানে, আচ্ছা এটা একটু কেটে দিই। 14ই ফেব্রুয়ারি 2017 সালে এটা গঠিত হয়েছে। 2017 সালে 14ই ফেব্রুয়ারি, বর্তমান ফেব্রুয়ারি মাস, তাহলে প্রায় এদিকে 3 আর 6 9 বছর হয়ে গেল। পরবর্তী জেলা একই বছর 2017 সালের এপ্রিল মাসে, 4 এপ্রিল 2017 সালে 22তম জেলা তৈরি হলো, পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাটা কোথায়? এই ঝাড়গ্রাম, প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু খেয়াল করো, ঝাড়গ্রাম হচ্ছে এই। এটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর এই জেলাটি ভেঙে গেছে এবং ভেঙে কি তৈরি হয়েছে? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়েছে। এই কিন্তু বর্ডার তোমরা পাচ্ছ এখানে। ওকে, পাশাপাশি পরবর্তী জেলা যেটাকে আমরা পশ্চিম বর্ধমান বলছি, যেটা 23তম জেলা, এটা তৈরি হলো 4 তারিখ, এটা 7 তারিখ, মানে 3 দিন ঠিক পরেই। ওই জন্য এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের 23তম বা লেটেস্ট জেলা, যেটা বর্ধমান জেলা বিভক্ত হওয়ার পর 7 এপ্রিল 2017 সালে গঠিত হয়েছে। এই যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ, এই তাহলে পূর্ব পশ্চিম বর্ধমান তোমরা খেয়াল করতে পারছো, এখান থেকে একটা ছোট্ট দাগ দিয়েছে, মানে দিয়ে ভাগ হয়ে গেছে। এই তাহলে পশ্চিম বর্ধমানটা কিন্তু ছোট জেলা। ওভারঅল ছোট জেলা কি? কলকাতা, একদম ছোট্ট জেলা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা, এটা তোমরা জানো। চলো, আর সব থেকে বড় জেলা যদি দেখো, দক্ষিণ 24 পরগনা, এটা কিন্তু আয়তনে সব থেকে বড়। পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? প্রশাসনিক বিভাগ বলতে কি? টোটাল এই যে 23টি জেলা, এটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা বিভাগে ভাগ করা হয়েছে, 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন করা হয়েছে। 5টা হচ্ছে কি কি? 5টা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান, মেদিনীপুর প্রেসিডেন্সি বিভাগ। তো এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হাওড়া কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে, আমরা একটু মানচিত্রটা দেখব, আগের ছবিটায় আমরা আসবো। এই যে বিভাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটালটা এখান থেকে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইটা কিন্তু একটা সেকশনে পড়ছে। এটা টোটালটাকে আমরা বলছি জলপাইগুড়ি বিভাগ। পাশাপাশি তুমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এটা তুমি একটা বিভাগ পাবে, মালদা বিভাগ। নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এটা পাচ্ছ
প্রেসিডেন্সি বিভাগের মধ্যে 1 2 3 4 এবং হাওড়া এইটা হচ্ছে 1 2 3 4 5 হাওড়া, এইগুলো আমরা একসঙ্গে পাচ্ছি কোন বিভাগ? এটা পাচ্ছি হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে রিজিয়নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা বলবো এটা হচ্ছে মেদিনীপুর বিভাগ। আর বাদ বাকি পড়ে আছে কি? হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এটা হচ্ছে বর্ধমান বিভাগে পড়ছে, বর্ধমান বিভাগ। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখানে অপশন বি, হাওড়া হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে। হাওড়া তাহলে প্রেসিডেন্সি বিভাগ। হাওড়া ছাড়া প্রেসিডেন্সি বিভাগে টোটাল কটি জেলা আছে? 4টি জেলা। হাওড়া ছাড়া টোটাল 5টি জেলা আছে এখানে। 5টি জেলা কি কি? 5টি জেলা হচ্ছে কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। বীরভূম জেলা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে? বীরভূম জেলা, বীরভূমটা আমরা কোথায় পেয়েছি? বর্ধমান বিভাগে। এই যে ছবিটা আরো একবার দেখো, প্রত্যেকে যারা কানেক্ট আছে দেখো, এই যে বীরভূম জেলা, তাহলে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই 4টি জেলা এটা পড়ছে বর্ধমান বিভাগে। আর হুগলি, তাহলে 5টি জেলা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সরি ভুল হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদটা হচ্ছে মালদা জোনের মধ্যে আমরা ধরতে পারি নাকি? 1 সেকেন্ড, একটু মিস্টেক হয়তো হয়েছে। বীরভূম বর্ধমান বিভাগে। বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে বলো? বাঁকুড়া জেলা, উত্তর কি হবে? হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে খেয়াল করো, এই ছবিটা একটু, এই যে মুর্শিদাবাদটা কিন্তু এখানে ঢুকে গেছে, এটা কিন্তু না। আমরা এখানে যে ছবিটা পাচ্ছি, এই যে উত্তর দিনাজপুর, এটা আমরা বললাম এটা তোমার হচ্ছে উত্তর, দক্ষিণ, মালদা, মুর্শিদাবাদ, এই 4টি জেলা তোমার হচ্ছে কোন বিভাগে? মালদা বিভাগে। আর জলপাইগুড়ি, এখানে 5টি জেলা আছে। আচ্ছা, এখানে 5টি জেলা আছে। আর বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ, এই যে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, এখানে 4টি জেলা আছে। আর এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে টোটাল 5টি জেলা। তাহলে 5 5 10 আর 5 15 আর 4 4 8 23টি জেলা। তাহলে তোমরা বিভাগটা দেখতে পাচ্ছ, প্রত্যেকে একবার ভালো করে দেখে নাও। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু জুম করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে এই 5টি উপরে হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, পাশাপাশি এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এটা মালদা বিভাগ। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি, এটা বর্ধমান বিভাগ। পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া প্রেসিডেন্সি। আর এদিকে জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এগুলো হয়ে যাচ্ছে মেদিনীপুর বিভাগে। এই যে জেলাগুলো কোনটা কোন বিভাগে, তাহলে ডিটেলসে বলা হয়েছে। বীরভূম বর্ধমান বিভাগে পড়ছে, বাঁকুড়া জেলা তাহলে মেদিনীপুর বিভাগে পড়ছে, মুর্শিদাবাদ জেলা। তাহলে এইটাই কিন্তু আমরা কোশ্চেন সব আছে, তোমরা এই কোশ্চেনগুলো সলভ করতে করতে একটা ভালো ধারণা পেয়ে যাচ্ছ। মুর্শিদাবাদ জেলা, এটি প্রশাসনিক বিভাগ কোনটি? তাহলে মালদা বিভাগের মধ্যে পড়ছে। অপশনে সঠিক উত্তর হবে। এখানে পশ্চিমবঙ্গের যদি প্রতিবেশী রাজ্য আমরা দেখি, প্রতিবেশী রাজ্য কি কি আছে? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং সিকিম। 5টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। এবং এখানে যদি বলা হয় ঝাড়খণ্ডের সঙ্গে সব থেকে
সীমানা বেশি আছে। আর সিকিমের সঙ্গে আমরা দেখতে পাবো কম আছে। প্রতিবেশী দেশের মধ্যে আমরা দেখব তিনটি প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গে আছে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমানা সব থেকে বেশি আর নেপালের সঙ্গে সব থেকে কম। পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রতীকগুলো আছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীকের মধ্যে আমরা বলতে পারি স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল, যেটা সাধারণত আমরা দেখতে পাই বাড়ি বাড়ি, সেটাই। আর একটা নাম বলা হয় বাগরোল। একই স্টেট ফ্লোয়ার হচ্ছে শিউলি ফুল, রাজ্য ফুল হচ্ছে শিউলি, যেটাকে নাইট ফ্লোয়ারিং জেসমিন বলা হচ্ছে। স্টেট ট্রি, রাজ্য গাছ ছাতিম গাছ, ইন্ডিয়ান ডেভিল ট্রি নামে পরিচিত। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে স্টেট বার্ড, রাজ্য পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, এটা আমরা মনে রাখবো। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? তাহলে পশ্চিমবঙ্গ পরিচিতিতে আমরা অনেক কিছু ইনফরমেশন কিন্তু এখানে আলোচনা করেছি, যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় যেমন আসে সেইভাবে কিন্তু আলোচনা আমাদের করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আমরা বলবো দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচ গুলো চলছে TWS একাডেমি অ্যাপে চলছে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই তুমি জয়েন করতে পারো আমাদের ব্যাচে। কোশ্চেন নাম্বার 11, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম? আমাদের পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা ওভারঅল ভারতের জনসংখ্যার মধ্যে কোন র্যাঙ্কে আছে? আমরা যদি স্টেট ওয়াইজ জনসংখ্যার ভিত্তিতে লিস্ট করি, আমরা জানি সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ, তারপর যদি দেখো মহারাষ্ট্র আসবে, তারপর বিহার, তারপর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে চতুর্থ, আমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থান 4th পজিশনে আছে। কোশ্চেন নাম্বার 12, ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা? এটা 2011 সেন্সাস, তুমি বলো। 2011 সালে ভারতবর্ষের জনসংখ্যা ছিল 121 কোটি প্লাস, 121 কোটি। সেখানে পশ্চিমবঙ্গের 9 কোটি সামথিং ছিল। তো সেই রেসপেক্টে যদি আমরা করি 9 কোটি সামথিং ভাগ 121 কোটি সামথিং ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি 7.55%। এটা হচ্ছে জনসংখ্যার হিসাব। অর্থাৎ ভারতে 100টা মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে 7.5টা, বা তুমি যদি বলো 200টা মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে 15টা। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ কোন জেলায় আছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ যেটাকে বলা হয় চিকেন স্নেক। চিকেন স্নেক এটা কোথায় আছে? এটা উত্তর দিনাজপুরে, উত্তর দিনাজপুরে আছে, মানে মুরগির গলার মতো অংশ। আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র তুমি যদি খেয়াল করো, এখানে এই যে ছবিটা, এই যে জায়গাটা, এটা উত্তর দিনাজপুরে পড়ছে, এটাকে বলা হচ্ছে সংকীর্ণতম অংশ। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ? এটা আমরা অলরেডি আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08%। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, সব থেকে ছোট জেলা। পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? উত্তর কি হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ কটি? একটি, সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন। পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে? পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে? ন্যাশনাল পার্ক কটি আছে? উত্তর হবে স্যার 6টি। 6টি কি কি মনে আছে? বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন। সুন্দরবন সাউথ 24 পরগনা, সিঙ্গালীলা এটা দার্জিলিং, নেওড়া ভ্যালি কালিম্পং, গরুমারা
এটা পড়ছে জলপাইগুড়ি, বক্সা, জলদাপাড়া, এটা আলিপুরদুয়ার। আচ্ছা, পশ্চিমবঙ্গে কটি রামসার সাইট আছে? পশ্চিমবঙ্গে রামসার সাইট কটি আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমান রামসার সাইট কটি আছে? সারা ভারতে প্রচুর হয়েছে, 96টি হয়ে গেছে। আমাদের রামসার সাইট ওয়েস্ট বেঙ্গলে আছে মাত্র 2টি। ন্যাশনাল পার্ক 6টি। ন্যাশনাল পার্ক 6টি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি আছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 3টি। পাশাপাশি টাইগার রিজার্ভ আছে 2টি, এলিফ্যান্ট রিজার্ভ 2টি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1টি। এগুলো মনে রাখবে। পাশাপাশি স্যাংচুয়ারি আছে 15টি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্যপ্রাণী অভয়ারণ্য আছে 15টি, এলিফ্যান্ট রিজার্ভ 2টি, ময়ূর ঝর্ণা এবং ইস্টার্ন ডুয়ার্স, টাইগার রিজার্ভ 2টি, সুন্দরবন এবং বক্সা টাইগার রিজার্ভ। এগুলো খেয়াল রাখতে হবে। রামসার সাইট 2টি কি কি? পূর্ব কলকাতা জলাভূমি, সুন্দরবন। ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোন রাজ্যে অবস্থিত? এটাই কিন্তু কলকাতা, এটাই কলকাতা বন্দর। বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটা পশ্চিমবঙ্গে আছে। ভারতের প্রথম জাদুঘর কোথায় নির্মিত হয়? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকে সেশন এখানে এন্ড করলাম। যারা ক্লাস ছিলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। যারা নতুন স্টুডেন্ট আছো ক্লাসগুলো দেখতে থাকো, একটা ভালো আইডিয়া তোমরা পাবে যে টপিক নিয়ে আলোচনা হবে। দেখবে একটা বেশ গোছানো আলোচনায় তোমরা পাবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।